ওই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি ছিল ওই হিন্দু ব্যক্তি। শোনেন, এইবার ছেলেরা যায় মাছটা বিক্রি করেছে। এইবার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ব্যক্তি মাছটা পাওয়ার পর মেয়েকে ডেকে বলে, মা এই মাছটা নিয়ে সুন্দর করে একটু রান্না করে খাওয়াবি, দুপুরে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে খাবার খাবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা ধরেছে। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বটি দিয়ে কাটা শুরু করছে। আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহ বলে যখন বটি দিয়ে কাটা শুরু করেছে, বাজান এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দিবার কথা মনে থাকে না। আবার যদি বলেন এ শেফালির মা হলুদ কুমার দেওনি, আজকে কয় 1 চামচ দিছিলাম, 1 চামচ। কোন দোকানের যে হলুদ নিয়েছ? হলুদ কুমার দিলে রঙই হয় না। এদিকে ওই শালির দিবের মনেই নাই। কথা কন ঠিক কিনা? ওই স্টার জলসা জি বাংলার ধান্দায় মা বোনেরা নষ্ট হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? রাগ করেছেন আপনারা? আজকে মা বোনদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো পর্দা। এই পর্দা মা বোনেরা সঠিকভাবে করতে চায় না। একটা মিনিট এদিক শোনেন। নবীর মেয়ে হযরতে ফাতেমার কথা আপনারা শুনেছেন? হযরতে ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করেন, আব্বা দরজা খোলেন, আব্বা আমি ফাতেমা। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজির চোখ দিয়ে পানি অঝরে ঝরতেছে। কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কেন কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা কি বলবো, আমার কষ্টের কথা আমি তো বলতে পারবো না। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্না করেন? নাকি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে কান্না করেন? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন রে মা? কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল, মা জান্নাত যখন ভ্রমণ করাইলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে মা, জান্নাত দেখার পরে দিলটা ভরে গেল। জান্নাতের নিয়ামত দেখে মনটা খুশি হয়ে গেল। জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। জান্নাত দেখে সত্যি মা মনটা ভরে গেছে। আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত সাজাইছে মা। এরপরে যখন জিবরাইল দেখে বলে, নবী জান্নাত দেখে আপনার কেমন লাগলো? আমার নবী বলে, আলহামদুলিল্লাহ, সাধারণ লেগেছে, বলার মতো না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে, আমার দিলটা ভরে গেছে। এইবার জিবরাইল বলে, নবী চলেন একটু জাহান্নামটা দেখায়। এই কথা বলে বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমার নবী ডেকে বলেন, ও মা ফাতেমা আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। আমি তাকায় দেখি মা জাহান্নামী নারীদের সংখ্যা বেশি। এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা। পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলারা জাহান্নামের আগুনে তেমনি জ্বলতেছে মা। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল এই সমস্ত নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী এ সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানত না। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতেছেন। হযরতে ফাতেমা এই কথা শোনার পর ডেকে বলেন, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়ায়া দেব। এই কথা বলে হযরতে ফাতেমা সেখান থেকে চলে গেলেন। চিন্তা করেন ও মা বোন যারা বসে আছেন, মা হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সন্তানী হওয়ার পিছনে এক নাম্বার কারণ সে হলো সবচেয়ে বেশি পর্দার গুরুত্ব দিত। এই জন্য কুষ্টিয়া জেলার মা বোনেরা যারা এই গুনাহগার আলোচনা শুনতেছেন, মা
পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা আপনারা ফাতেমার উত্তরসূরি মা, ফাতেমার আদর্শে আপনাদেরকে চলতে হবে। ফাতেমা যেমন জাহান্নামী নারীদের যন্ত্রণার কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলেন, আজ থেকে আপনাদেরকে বেশি করে পর্দা করতে হবে, পর্দার প্রতি দায়িত্বশীল হতে হবে, পর্দার প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তার পেট থেকে নেককার সন্তান জন্ম নেয়। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। এই জন্য পর্দাশীল নারীকে বিবাহ করার দরকার আছে না নাই? নারীদেরকে পর্দায় রাখার দরকার আছে না না? মা বোনদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যার পোশাক যত উল্টা পাল্টা, একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কি না? আর কোন নারী যদি ডিজিটাল উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না, কথা কন না? আপনার মেয়ে বোরকা ছাড়া বাইরে করে আপনি কি করেন? এই আপনার বউ বোরকা ছাড়া বাইরে যা, আপনি পুরুষ না? বউকে বলে বিউটি বোরকা পরে যা, না হলে শয়তান করবি ডিউটি, কথা কন না? শয়তান কি করবে? যুবকদের চোখে তোরা আকর্ষণ করে তুলবে, কথা কয় না? বলবে না থাক, ওই দিকে আর যাবো না, রাত অনেক হয়েছে, কথা অনেক বলার ইচ্ছে ছিল, মন তো চাই আরো 1 ঘন্টা বস করি, ওই দিকে আর যাবো না, কষ্ট আর দেবো না, কথা কন কি চলবে? লিল্লাহি তাকবীর। এবার শোনেন বাজান, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটা শুরু করে দিল। ভালো করে বুঝবেন, স্টার জলসা জি বাংলা কেন বললাম ধ্বংস করছে সোনার বাংলা। দোষ কিন্তু মা বোনদের না, দোষ হলো 1 নাম্বার পুরুষের। আগে মা বোনদের, আজ থেকে 10, 15, 20 বছর আগেও যদি জানালায় কান লাগান যেত, মহিলার গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো। এখন জানালায় কান লাগাইলে শোনা যায় জীবন মানে জি বাংলা। সারা দিন সিরিয়ালের নেশা করে, রাতের বেলায় বিদ্যুৎ যদি না থাকে, সকালবেলা বিদ্যুৎ এলে কাজা আদায় করে, নামাজ ছাড়তে রাজি, সিরিয়াল ছাড়তে রাজি নাই। এরকম আছে না নাই? একজন মদ ব্যবসায়ী হুজুরের কাছে যায়, বলে হুজুর একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। বলে ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তো ছেলে যদি মদ, এদিক বাপে যদি মদের দোকানদার হয়, ছেলে তো মদ খাওয়াটাই স্বাভাবিক। তো বাড়িতে 42 ইঞ্চি LED আছে, ডিশের কালো তার ঢোকান আছে, মাস গেলে বিল দেবেন, আর হুজুর আসলে ওয়াজ করবেন যে হুজুর একটু জলসার ওয়াজ করেন। মা বোনেরা যেন টিভি না দেখে, পাগলা আপনি। কেসি চেনেন? কেসি, কথা কয় না? আজকে রাতে যায় ওই কালো তারটা কাটে দেবেন, কালো তারটা যেটা দিয়ে লাইন সাপ্লাই হয়, ওই কালো তার কাটে দেবেন। হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ, কথা ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাল্লাহ। আর ওই পিন ড্রাইভ কিনবেন, পিন ড্রাইভের ভিতরে ওয়াজ নসিহত কোরআন তিলাওয়াত, ওই যে বাচ্চা কাচ্চা যদি ওই বোঝেননি, ওই বন জঙ্গলের যে ভিডিও আছে, বাঘ ভাল্লুক মাছ টাছ এগুলো ভিডিও ওই নিয়ে এসে ঢুকে দেবেন, সারাদিন এগুলো দেখেন। মা শুনবি ওয়াজ, আপনিও শুনবেন ওয়াজ, আর বাচ্চা দিয়ে তুলে। বোঝা গেছে তো? রাগ করছেন? করেন, সমস্যা নেই। এবার শোনেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। মেয়েটা এবার মাছটা কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, আল্লাহ আকবার কর। এবার ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। বাবা দুপুরে মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে এইবার জিজ্ঞাসা করে, মা সে আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পকেট থেকে আংটিটা বের করে যখন দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে নিয়ে যায়া নদীতে ছুঁড়ে মারছি, এই আংটি তোর পাওয়ার কথা না। তখন বলতেছে, বাবা আপনি কৌশল করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আসমানে বৈশা তার বান্দা বান্দির বিপদে তামাশা দেখে, কথা কয় না? ওয়া কারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? বলে বাবা আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আমার আল্লাহ মাছের পেটের ভিতরে আংটি পাঠায়া তার বান্দিকে বাঁচানোর জন্য কৌশল করেছেন, বলেন আল্লাহু আকবার। তখন বাবা বুঝতে পেরেছেন
যেই ধর্ম এত সুন্দর সত্য, যেই ধর্মের এত পাওয়ার, আমি আর অমুসলিম থাকতে চাই না। মা বাবা সবাই মিলে পরিবারের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি